কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেটা বাংলাদেশে অবস্থিত। কক্সবাজারের আয়তন হচ্ছে 120 কিলোমিটার, যা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত এবং আমাদের বাংলাদেশে টুরিস্টদের জন্য মহাকাব্যিক একটি জায়গার নাম, সেটা হচ্ছে কক্সবাজার। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমাদের সবসময় যাওয়া হয়ে ওঠে না। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 400 কিলো প্লাস। তো বন্ধুরা, আজকে শোনাচ্ছি সেই ভ্রমণ কাহিনীর কথা। ঢাকা টু কক্সবাজার ভ্রমণ কাহিনী। সাথে আছি আমি, আনোয়ার আকাশ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনোয়ার আকাশ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যেহেতু ফ্যামিলি ট্যুর, সেহেতু স্লিপার স্লিপার বাসটাই আমরা চয়েস করেছি, কারণ স্লিপার কোচে যে দেখা গেছে যে বাচ্চা নিয়েও রেস্ট নেওয়া যায়, শুয়ে শুয়ে যাওয়া যায়। এই যদিও একটু কস্টলি, তারপরেও এই স্লিপারকেই আমরা প্রেফার করি। আমরা ডুয়েল এক্সপ্রেস এর দুইটা টিকিট অনলাইনে অগ্রিম কেটে রেখেছিলাম, যেটা প্রাইস পড়ছিল 1600 টাকা করে। জনপ্রতি দুই টিকিটে 3200 টাকা। আব্দুল্লাহপুর থেকে আমাদের গাড়িটি ছেড়ে দিবে রাত 12টার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে জ্যামের কারণে জৈতুবপুরে নাকি ওনাদের আরেকটা বাস আটকে গেছে, সেই কারণে তাদের বাসটা ছাড়তে অলমোস্ট 45 মিনিট লেট হয়েছে। আমরা এখানে ওয়েট করতেছিলাম। তো যে কথা সেই কাজ, দেখতে দেখতে আমরাও রওনা দিয়ে দিয়েছি। হোটেল হোয়াইট ওয়ার্কিট, যেটা হচ্ছে ডলফিন মোড় থেকে একটু সামনে, অর্থাৎ লাবণী সুগন্ধা পয়েন্টের একটু আগে অবস্থিত। হোটেল হোয়াইট ওয়ার্কিট আমরা যাওয়ার আগেই বুকিং করেছিলাম। আমাদের বুকিং প্রাইস পড়ছিল উইথ ব্রেকফাস্ট 4500 টাকা। রুমের পরিবেশ অসম্ভব সুন্দর এবং সবকিছু চিমচাং গোছানো, 4 স্টার হোটেল। ভিতরের রুমের অবস্থা অসম্ভব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, যেটা 4 স্টার হোটেল যেরকম হয়। আমরা সিঙ্গেল কাপল রুম নিয়েছিলাম, যেহেতু আমরা দুজন। সকালে ব্রেকফাস্টটা ছিল অসাধারণ। এখানে মোটামুটি 8-10 আইটেমের নাস্তার ব্যবস্থা ছিল। পরোটা, তারপরে খিচুড়ি, তারপরে আদার্স আরো ফল ফ্রুটস থেকে শুরু করে চা কফি তো সাথে সাথে ছিলই। যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে খেতে পারবে, এই হচ্ছে অবস্থা। আর তাদের সার্ভিস গুলো আমাদের যথেষ্ট মানে প্রেফারেবল। আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগছিল। যারা চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্যামিলি নিয়ে ট্যুরে যান, তারা বিচ থেকে একটু দূরে, মানে লাবণী পয়েন্ট, সুগন্ধা, তারপরে কলাতলি, এগুলার আশেপাশে দেখা যাচ্ছে বিচের পাশের হোটেলগুলির প্রাইস তুলনামূলক আরো বেশি। ও হ্যাঁ, ভালো কথা, হোটেল হোয়াইট অর্কিডে সুইমিং পুলের ব্যবস্থা আছে। তাদের সাথেই পাশের একটা বিল্ডিং এ ছোট্ট পরিসরে একটা সুইমিং পুল আছে, যেখানে ফ্যামিলি নিয়ে বিন্দাস আপনি সুইমিং করতে পারবেন। বিকেল বেলায় বিচের মধ্যে শোনা যাবে এখানকার লোকাল ছেলেদের গান। কক্সবাজার যাওয়ার পরে নেমে পড়লাম পানিতে, বাচ্চা সহ হই হুল্লোড়ে মেতে উঠলাম। সেখানে আমরা ঘোরাই টোরে একটু করলাম, দেন হচ্ছে ওইখানে হচ্ছে মানে
এক ধরনের বাচ্চাদের নিয়ে ঘোরা যায়, গাড়ি আছে, গাড়ি জনপ্রতি 300 টাকা পরে। আর ঘোরাতে উঠতে গেলে দেখা যাচ্ছে 100 টাকা, আপনি যে কয়টা ছবি তুলেন এই হচ্ছে ব্যাপার, 100 টাকা করে লাগে। আর গাড়িতে উঠতে গেলে লাগে 300 টাকা, একটু রাউন্ড দিয়ে নিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আমরা আমাদের প্ল্যান হচ্ছে আমরা 2-3 দিন থাকবো, সেহেতু আজকের রাতটা আমরা হোয়াইট অর্কিডে থাকবো। নেক্সট রাত যেখানে থাকবো ওইখানে যায় এটা আমরা পরবর্তীতে দেখে একটা হোটেল বুকিং নিব, এই হচ্ছে আমাদের প্ল্যান। বিকেলবেলা বাচ্চাকে নিয়ে একটু স্লো মোশনে ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। আর কক্সবাজার গেলে বিচের মধ্যে আপনি বৈশা নির্বিঘ্নে একটা বিকেল, মানে রাত্রে 10টা 11টা পর্যন্ত বসে থাকার যে একটা ফিল, মজা, পাহাড়ের সাথে সাথে সাগরের যে পানির গর্জন, অসম্ভব অসম্ভব ভালো লাগবে এবং মন করার মতো অবস্থা।